মহাসড়কে বাস থামিয়ে চলছে ভাড়া নিয়ে দর কষাকষি। দেখে কে বলবে মাত্র একদিন আগেই শুরু হয়েছে গেটলক সার্ভিস, অর্থাৎ যত্রতত্র তোলা যাবে না যাত্রী। ধুঁকতে থাকা গণপরিবহন শৃঙ্খলায় আনতে রোববার থেকে শুরু হয়েছে গেটলক সার্ভিস। কথা ছিল মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো চেকিং হবে 4 জায়গায়, প্রথমে কাকলী, এরপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাপুরে। উদ্দেশ্য রাস্তায় যেন বাড়তি যাত্রী না ওঠায় বাসগুলো। তবে কে শোনে কার কথা? বাস্তবতা বলছে অনিয়মই যেন পরিণত হয়েছে নিয়মে। প্রশ্ন, কেন সম্ভব হচ্ছে না এই নিয়ম মানা? আগে সচেতনতা বাড়াইতে হইব সব যাত্রী যাতে বাস স্ট্যান্ড থেকে উঠে, আর এদিকে এসে আমরা লোকালে যামুগা। হুট করে যদি কোনো কিছু জনগণের উপরে চাপায় দেওয়া হয় বা অন্য কিছু করা হয়, সেই ক্ষেত্রে তো আর আমরা ওটা পালন করা সম্ভব না। আরেক গাড়ির কাউন্টার আছে, এটা তো লোকাল যাত্রী তো রাস্তায় থাকবে না, কিন্তু আমাদেরকে বনানী পর্যন্ত বলছেন। চালক আর যাত্রীরা দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। আমি তো জানি না, গতকাল যেহেতু হয়েছে, তাহলে জানলে তো আমি কাউন্টার থেকে উঠতাম। বাপ মা শিখে গেছে বছর পরে এইভাবে যায়, তার ছেলেমেয়েরা এইভাবে শিখে গেছে, এইগুলো যায় অরিজিনাল টিকিট করে যায় সবাই ভাই। এদিকে নিয়মটি চালু হওয়ার প্রথম দিনেই 23টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে তাদের দাবি শুধুমাত্র মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। কার্যক্রমটা কিন্তু মূলত মহাখালী বাস টার্মিনালের শৃঙ্খলার উদ্দেশ্যে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, যে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক যে যানজটটি তৈরি হয় সেইটি নির্মূল হচ্ছে আমাদের এটা মেইন কারণ। নির্ধারিত কাউন্টারের বাইরে কারোরই যাত্রী ওঠার বা নামানোর কথা না। এক্ষেত্রে বাস মালিক শ্রমিকদের যেমন তারা যেমন বাসে ওঠানোর জন্য উদ্গ্রীব থাকে, আবার যাত্রীও কিন্তু যেখানে সেখানে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে উঠতে চায়, সেক্ষেত্রে যাত্রীদের সচেতনতা কিন্তু খুব বেশি দরকার। চলমান এই গেটলক রাখার নিয়মটি আপাতত আন্তজেলায় চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই শহর যেন অনিয়মের এক স্বর্গরাজ্য। প্রতিনিয়তই এখানে চলে নিয়ম না মানার এক প্রতিযোগিতা। নিরাপদ সড়ক নিশ্চিতে এর আগেও বহু পদক্ষেপ নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, তবে তার কার্যকারিতা নেই বললেই চলে। তবে সবশেষ নেওয়া এই গেটলক সার্ভিস এবার কতটুকু কাজে আসে সেটাই এখন দেখার বিষয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।